যুগ যুগ ধরে মানুষ বিভিন্নভাবে পৃথিবীর সৃষ্টি রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করছে। বিশ্বের বহু দেশ ও জাতির মধ্যে পৃথিবীর সৃষ্টির এমন কিছু চমকপ্রদ গল্প প্রচলিত রয়েছে যা হয়তো আমরা অনেকেই জানি না। এসব গল্প যেমন অদ্ভুত তেমনই মজার। চলুন আজকের ভিডিওতে বিশ্বজুড়ে প্রচলিত পৃথিবীর সৃষ্টি নিয়ে এমনই কয়েকটি গল্প জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মাইন্ড গ্লোব পরিবারে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিবারের স্থায়ী সদস্য হয়ে যান। 1. চীনের উপকথা অনুসারে বহু বছর আগে যখন স্বর্গ ও নরক একসাথে যুক্ত ছিল তখন সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড একটি ডিমের মধ্যে আবদ্ধ ছিল। মহাবিশ্বের সবকিছু এই ডিমের ভিতরে এলোমেলোভাবে ঘুরে বেড়াত। ঘুরতে থাকা এসব বস্তুর মধ্যে জন্ম হয় পানগু নামের এক অতিকায় ব্যক্তির। দীর্ঘ 18,000 বছর ধরে সে এই ডিমের মধ্যে ধীরে ধীরে বড় হয়। এ সময় সে ঘুমিয়েছিল। এরপর কোনো একদিন ঘুম ভাঙে পানগুর। সেই সাথে ভেঙে ফেলে ডিমের খোলস। ফলে ডিমের ভিতর আবদ্ধ থাকা মহাবিশ্ব চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় হালকা বস্তুগুলো উপরে উঠে গিয়ে আকাশ ও স্বর্গ তৈরি হয়। আর ভারী বস্তুগুলো নিচে নেমে এসে পৃথিবীর সৃষ্টি হয়। পানগুর মৃত্যু হলে তার দেহের বিভিন্ন অংশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদানের সৃষ্টি হয়। 2. মধ্য আফ্রিকার বসবাসকারী কুবা সম্প্রদায়ের মধ্যে পৃথিবীর সৃষ্টি নিয়ে মজার একটি উপকথা প্রচলিত রয়েছে। কুবা সম্প্রদায়ের মতে পৃথিবীর সৃষ্টি হয়েছিল তাদের দেবতা এমবম্বর বমি থেকে। সবকিছুর শুরুতে গোটা পৃথিবী ডুবে ছিল অন্ধকার আদিম জলে। এই অন্ধকার জলে পা ডুবিয়ে বসেছিলেন এমবম্ব। হঠাৎ তার গা গুলিয়ে উঠল এবং তিনি বমি করলেন। বমির ফলে সূর্য, চন্দ্র, তারা এবং প্রাণীদের সৃষ্টি হয়। বের হয়ে আসা সূর্যের তাপে ধীরে ধীরে বাষ্প হয়ে যেতে লাগল সব জল। দেখতে দেখতে শুকনো ডাঙ্গা ভেসে উঠল এবং ঘন বাষ্পের সৃষ্টি হল মেঘ। এমবম্ব পরে মানুষকে আলো ও আগুন জ্বালাতে শিখিয়ে স্বর্গে চলে যান। 3. উত্তর আমেরিকার চিরোকি ইন্ডিয়ানরা বিশ্বাস করে সবকিছুর শুরু হয়েছিল একটি পোকা থেকে। তাদের উপকথা অনুসারে প্রাণীরা বাস করত আকাশের এক স্বর্গীয় রাজ্যে। নিচ দিয়ে তার বয়ে চলত এক বিশাল সমুদ্র। একবার ডায়োনিসি নামের এক পানির পোকা ঠিক করল ডুব দিয়ে পানির নিচে কি আছে তা দেখে আসবে। পানির তলদেশে গিয়ে সে দেখল সেখানে রয়েছে শুধু নরম কাদা। পোকাটি পানির তলদেশ থেকে কাদা নিয়ে এসে পৃথিবীর সৃষ্টি করে। এই পৃথিবী দেখে আকাশ থেকে সব পশুপাখি পৃথিবীতে বাস করতে এলো। তবে তখনও সবকিছু ছিল অন্ধকার। তাই তারা উপর থেকে সূর্যকে পৃথিবীর কাছে নিয়ে আসলো। ফলে বসবাসযোগ্য হল পৃথিবী। 4. অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে এই সাপই হল সৃষ্টির দেবতা। তাদের উপকথা অনুসারে রংধনু সাপ পৃথিবীর সৃষ্টি করে এবং পৃথিবীর বিভিন্ন উপাদান তৈরি করে সে। একসময় পেট থেকে সব প্রাণীদেরকে পৃথিবীতে বের করে দেয় সাপটি এবং নজর রাখতে থাকে তাদের উপর। যারা সাপটির কথা মেনে চলে তাদেরকে সে মানুষের রূপ দেয়। আর যারা তার কথা অমান্য করে তাদেরকে সে পরিণত করে পাথরে। অস্ট্রেলিয়ান আদিবাসীদের মতে এভাবেই গড়ে উঠেছিল পৃথিবী। 5. জাপানে প্রচলিত সৃষ্টির উপকথাগুলোর প্রধান বিষয়বস্তু হল মিলন ও জন্ম। তাদের উপকথা অনুসারে মহাবিশ্বের শুরুতে সবকিছু আকারহীন বস্তুতে নিমজ্জিত ছিল। চারিদিকে ছিল নিস্তব্ধতা। এই অবস্থা থেকে জন্ম নেয় পদার্থ ও সময়। আর তা থেকে সৃষ্টি হয় স্বর্গ ও বিভিন্ন দেবতার। এ সময় 5 জোড়া দেব দেবীর জন্ম হয়। এদের মধ্যে সর্বকনিষ্ঠ জোর ইজানামি ও ইজানাগি কে সৃষ্টির কাজ সম্পন্ন করার জন্য নির্বাচিত করা হয়। তারা একটি বর্ষার সাহায্যে মহাজাগতিক বস্তু থেকে কয়েকটি দ্বীপ তৈরি করেন এবং এমনই একটি দ্বীপে মিলিত হন। এরপর ইজানামি সকল জাপানি দ্বীপ ও বিভিন্ন ক্ষুদ্র দেব দেবীর জন্ম দেন। এভাবে গড়ে ওঠে পৃথিবী। এই অদ্ভুত ও মজার বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্টে জানাবেন। আর আপনার প্রিয় মানুষকে এই বিষয়ে জানানোর জন্য অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।